স্কুলে সালোয়ার কামিজ পরে গেছে না, স্কুলের শিক্ষিকা সালোয়ার কামিজ পরে স্কুলে গেছে, তাতে নাকি তাকে কি করা হয়েছে, বিভিন্নভাবে হেনস্থা করা হয়েছে। স্কুলের শিক্ষক শিক্ষিকারাও সেখানে জড়িত, বিভিন্ন অভিভাবক অভিভাবিকা যারা আছেন তারাও জড়িত। এবং সেই শিক্ষিকারা কি হয়নি, বিদ্যালয়ে যাওয়া হয়নি প্রায় 5 বছর। বলা হচ্ছে নাকি শারীরিক অসুস্থতাও থাকতে পারে এবং তার জন্য তাকে বেতনও দেওয়া হয়নি, তার বেতনও আটকানো হয়েছে, এরকম এক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। বিস্তারিত জানবো, তোমাদেরকে বিস্তারিত জানাবো এবং শেষে অবশ্যই একটি প্রশ্ন করবো, যেটা এখনই করে দিচ্ছি, যে বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা শাড়ি পরেই যাবে, এরকম কি পুরো নির্দেশ আছে? ব্যাপারটা কি, না শাড়ি না পরে গেলেও হবে? তোমাদের কি মনে হয়? হ্যাঁ, কটু বা দেখতে খারাপ লাগছে যে ছাত্রছাত্রীর মনের মধ্যে বাজে প্রভাব ফেলবে, তেমন বাজে ধরনের সালোয়ার কামিজ না পরে গেলেই হলো। শাড়ি পরা মানে সব শাড়ি পরা কি খুব সুন্দরভাবে যাওয়া হয়? একটু ভালো করে সোশ্যাল মিডিয়ায় তাকিয়ে দেখলে দেখা যায় অনেকেই শাড়ি পরেন, কিন্তু এমনই অগোছলো ভাবে শাড়ি পরেন যেটা সত্যি ভালো লাগে না, তাই না? যদিও মহিলাদের পোশাক নিয়ে কথা বলা আমার উদ্দেশ্য নয়, আমার মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষিকা তার দূর থেকে আসে কমফোর্টেবল ভাবে জার্নি করার জন্য, বাস ট্রেনে তাকে যেতে হয়, সেও একটি মহিলা, তার শাড়ি পরে যাওয়ার থেকে তার মনে হচ্ছে সালোয়ার কামিজ পরে গেলে সে অনেক কমফোর্টেবল ফিল করবে। তাহলে সে কি সালোয়ার কামিজ পরে যেতে পারে না পারে না? এটা আমার কথা নয়, রায় হয়েছে, কোর্টের রায় হয়েছে। বিষয়টা বলি তোমাদেরকে। শিক্ষিকাকে পুনরায় নিয়োগ করতে হবে, বড় নির্দেশ দিয়ে দিলেন কলকাতা হাইকোর্ট। কি হয়েছে না, আমি স্কুলের নামটা ইচ্ছাকৃত বলছি না, কোন জায়গা থেকে কোন জায়গায় যায় সেটাও বলছি না। বলা হয়েছে দূর থেকে আসেন, দূর থেকে বাসে ট্রেনে করে যাতায়াত করতে হয়, অনেকগুলো কাটা সার্ভিস, অর্থাৎ বাস থেকে ট্রেন, ট্রেন থেকে নেমে হয়তো অটো, এরকম ভাবে যেতে হয়। তাই সেই জার্নির সুবিধার খাতিরে বেছে নিয়েছিলেন সালোয়ার কামিজ, সেই জন্য তাকে হেনস্থার মুখে পড়তে হয়। তিনি একজন স্কুলের শিক্ষিকা, তাকে কি করা হয়, মারধর, চুল ছিঁড়ে দেওয়া হয়, মারধর করা হয়, চুল ছিঁড়ে দেওয়া হয়, এমনকি মাথার চুল কেটে নেওয়ার অভিযোগও ওঠে। বিগত 5 বছর ধরে এই মামলাটা চলছিল, 5 বছর ধরে এই মামলাটা চলছিল। ঠিক আছে, এই মামলাটি রায় হয়েছে। কি নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট? জানা গেছে দক্ষিণ 24 পরগনায় ঘটনাটি ঘটেছে। একটি বালিকা বিদ্যালয়ে ইংরেজি শিক্ষিকা ছিলেন তিনি। ঠিক আছে, তিনি সালোয়ার কামিজ পরে গিয়েছিলেন, যে কারণে তাকে হেনস্থার শিকার হতে হয় বলে অভিযোগ। শিক্ষিকার অভিযোগ, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা এবং ম্যানেজিং কমিটির সদস্যরা পোশাক নিয়ে ফতোয়া জারি করেছিলেন। বলা হয় স্কুলে আসতে হলে শাড়ি পরেই আসতে হবে। এদিকে তিনি রোজ ট্রেনে, বাসে চেপে যাতায়াত করেন, ফলে তার পক্ষে রোজ শাড়ি পরে আসা সম্ভব নয় বলে জানিয়ে দেন ওই শিক্ষিকা। এরপর তর্কাতর্কের মধ্য দিয়ে অভিভাবকদের একটি অংশের উপস্থিতিতে বেশ কয়েকজন শিক্ষিকা এবং বিভিন্নভাবে তাকে হেনস্থা করা হয়। এবার বিষয় হচ্ছে, এই বিষয়টার ডিটেলস আমার নিয়ে লাভ নেই, তোমাদের সঙ্গে আলোচনা করে লাভ নেই। থটটা ভালো, যদি কোনো শিক্ষিকা শাড়ির বদলে সালোয়ার কামিজ পরে বিদ্যালয়ে যান, কিন্তু তিনি ভালো পড়ান, ছাত্রছাত্রীদের ভালো চান, ছাত্রছাত্রীদের মানুষ করার চেষ্টা করেন, তাহলে তার পোশাকটা কি বড় হয়ে উঠবে? হ্যাঁ, সালোয়ার কামিজটা যদি সে সুন্দর করে পড়েন, তার যদি কোনো সামাজিকভাবে কুৎসিত দেখতে না লাগে, তাহলে কি কোনো অসুবিধা আছে? না, শাড়ি পরে যাওয়াই বাধ্যতামূলক। সমাজ কি বলছে, সমাজের কথা অবশ্যই কমেন্টের মাধ্যমে জেনে নেব। তবে যেটাই হাইকোর্ট রায় দিয়েছেন, হাইকোর্ট কি রায় দিয়েছেন না, হাইকোর্ট সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রায় দিয়েছেন ওই শিক্ষিকাকে পুনরায় নিয়োগের বন্দোবস্ত করতে হবে এবং
শেষ 5 বছরে তার বেতন আটকে রাখা হয়েছিল, বেতন করা হয়নি। সেই বেতন যে 5 বছর ধরে চলা এই মামলা কি হয়েছে, দ্রুত নিষ্পত্তি ঘটানোর বন্দোবস্ত করতে বলেছেন। তো যাই হোক, এই ভিডিওটা তৈরি করলাম কেন সেটাও একটু বলে রাখি। এই ভিডিওটা তৈরি করলাম এই কারণে যে শাড়ি পরে যদি কোনো শিক্ষিকা বিদ্যালয়ে যান এবং তার শাড়িটা যদি সুস্থভাবে না থাকে, অগোছালো থাকে, তাহলে শাড়িটাই কি শেষ কথা, না সালোয়ার কামিজ, না সুন্দর পোশাক পরাটা শেষ কথা? যদিও শিক্ষক শিক্ষিকার পোশাক তাদের আমাদের বিএডে শেখানো হয়েছিল, শিক্ষক শিক্ষিকাদের পোশাক, তাদের বডি ল্যাঙ্গুয়েজ অবশ্যই ছাত্রদেরকে প্রভাবিত করে, ছাত্রীদেরকে প্রভাবিত করে। কিন্তু যদি ভদ্র সালোয়ার কামিজ পরে কোনো শিক্ষিকা বিদ্যালয়ে যান, তাহলে সেটা কি চলবে না চলবে না? না, শাড়ি পরে যেতেই হবে, সেটা বাধ্যতামূলক। অবশ্যই তোমাদের কমেন্ট আমি করব, তোমরা তোমাদের মতামত জানিও। যদিও বিতর্কিত এই বিষয়টি আমার ব্যক্তিগত মত হিসেবে দিলাম না, শুধু তোমাদের থেকে জানার চেষ্টা করলাম। ঘটনাটা ঘটেছে, হাইকোর্টের রায় হয়েছে, তাই বিষয়টি নিয়ে তোমাদের মতামত এবং সামাজিক সোশ্যাল মানুষের মতামত জানতে চাইলাম। আশা করছি বিষয়টা অবশ্যই কমেন্ট আমি পাবো। ভালো থেকো প্রত্যেকে।